আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি বাংলাদেশি ব্লগার লাইজু। গ্রামের বাড়িতে থাকাকালীন অবস্থায় আমি এই ভিডিওটি করেছিলাম এবং এই গরুর ভুঁড়ি বা বট কীভাবে পরিষ্কার করবেন কিংবা খাসির ভুঁড়ি বা বট কীভাবে পরিষ্কার করবেন সেটা এই ভিডিওটাতে দেখতে পাবেন। আমি আমার শাশুড়ি মিলে কীভাবে এগুলোকে পরিষ্কার করলাম সঠিকভাবে সুন্দরভাবে, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আর আমার দীর্ঘ 14 বছর বিবাহিত জীবনে সন্তান হয় না, সেজন্য শাশুড়ি মায়ের প্রতিক্রিয়াটা কী সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার শাশুড়ি সরল মনের মানুষ, সে কী বলল সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর হচ্ছে গিয়ে আপনাদের কাছে যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর আপনাদের কাছে এই গ্রামের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে অনেক উৎসাহিত হব নতুন ভিডিও তৈরি করার জন্য। তো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা করলেই বাকি হয়েছে পারো মোর পাগল পাগল মাইসে দেখলে খারাপ করে না করলে একটা পাগল। আপনার কত প্রশংসা করছে জানেন? আপনি সালামের উত্তর দেওয়া নেই কাজের বার্তার এই ভিডিওটায়। অনেক মানুষে সালাম দিছে, অনেক মানুষে ওই যে করলেন না ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আইবা কাজের ভাত খাইতে, আহো বেড়ে যাও। আমার সময় বাজে বেড়া তাই ফিলি দিতে বাজে 3টা বাবলাই ঠিক আছে। আমার মাথায় কোনো কাজ করে না জানো, থাহি একলা বাড়তে একটা ঘড়াইয়া দেয় তাহার গালাগালি করি। কত কম কম ভিডিও হইতেছে, আর এটা আমি আর উড়াইতে পারি না। ঢাকা ঢাকা আমি তো কই যে জসিন রে কই কিছু পুরা দোকান দে লাইজু বাইতে থাও যার কিছু যার কিছু যা আছে হে খাইবে ফেলবো। শোনেন আমু মা ওখানে আইলে বুঝছেন আমার একটু গুছে খাইতে হইব না, করে আমি মেডিকেলে টাকাগুলো ভাঙছি না, আমার নিজের এই ভাবি সময় তো চাল্লাম মাইসা বিয়ে করে কাল বুড়ো করা আমার পুতের আল্লাহ তুমি কি রূপে রাখছো। আমার শাশুড়ির অনুভূতি আল্লাহ আপনারা শুনেন। আমার তো সন্তান হইতেছে না, এই কারণে আমার শাশুড়ির আফসোস। আমার পুতের বলে এটা আপনার একটু ভালো করে করেন মা, একটু জোর লাগে করতে। এর আগে যে পরিষ্কার করলাম হেরি কি সুন্দর হয়েছিল। বাতি করি মা পড়া করি সকালে এটা গতি এটা জুড়ে গেছে। দেখছো এই তো মোবাইলে মা কিনে লেগে যে মেয়ের কথা কর তোমার মায়ের ছবি আছে না? না তো শ্যামলা সুন্দর কোনো কথা না, শ্যামলা আমি হিংসা করি না, শ্যামলা বা কাল আমি হিংসা করি না। আমার এই কথা হইলে ব্যবহার ভালো লেগেছে, দেখো যে সুন্দর লাগবে এমন কোনো কথা না। আমার পুতে সুন্দর বাচ্চা কাচ্চা হইলে হের ঘরে যে কালো হইবে এমন কোনো কথা। আরে যেই মাইয়ের কথা কই সেই মাইয়ের জিয়ার মাল লাগ এটি তো মনে করেন সার্চ দেয়া দেয়া দেখে কেমনে পরিষ্কার করে। কত খাইতে জানো না তুমি জানো? এই যে গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করছি, এই গরুটা কিন্তু অনেক বড় ছিল, বেশ বড় সড়ো গরু। গরুটার দাম নাকি ছিল 2 লক্ষ টাকা। তো এই গরুটা ভুঁড়িটাও কিন্তু মানে অনেক আর কি, যে দেশি গরু যদি 2 লক্ষ টাকা দাম হয় দেশাল গরু, তাহলে সেই গরুটা নিশ্চয়ই বড়ই হবে অনেক। আর দেখবেন এই ধরনের বড় গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করতে কিন্তু একটু কষ্ট হয়। আর এই যে দেখছেন এখানে যে কালো কালো, এটা কিন্তু যখন আমি ধুইব তখন একদম সবগুলো মানে পরিষ্কার হয়ে সাদা হয়ে যাবে।
তারপর হচ্ছে গিয়ে এই ভুঁড়িগুলোকে আমি ভালো করে যখন ধুবো, ধোয়ার পরে কিন্তু আবার আমি হলুদ পানি দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে রান্না করব। তো দেখতে থাকুন এই যে সাত পর্দাগুলো, এগুলো কিভাবে পরিষ্কার করছি আমরা, সেটাও আপনারা দেখতে পাবেন। এত বড় একটা এখন ওই দিন আগ করে না, ওই দেখলে ডর করে। হ্যাঁ দগরি মাছ চেউয়া লাল এত বড় একটা এখন ওই দিন আগ করে না, ওই দেখলে ডর করে। আর এই হাত লাগলে কামড়ায় ধরে। ওরে মা গো, মোর গা ভিতর হির করে আর ডর করে কি। হ্যাঁ আর বাহে বাড়তে গেছে না তো এ নেই কালে জমিন চইতো, এই জামাই লাগে জমিন না চইতো, জিরাত করতো। এই চ খেতে হালাই দিয়েছি যা জান বাঁচাই। হয় হয় জান বাঁচাই দিছে, এগুলো তো বুগে গেছে মনে ভাইয়া। হনছেন না হের পর একদিন করলো কি, তুই এরকম করছো, তুমি এত কষ্ট করে ধরিয়া আনছি, এত শখ করিয়া তুই করলে ইয়া হের বাবারটা আনছে, আইনা করছে, কুড়িয়া ধুইছে। হয় আমার পোলাই ধুইছে কুড়িয়া। এখন হেরপর করলাম কি, নুন দিছে আইনা, নুন দিছে মতো মরছে, মরছে তার করছে তার ধুইছে। এখন মরে কয় তাই একটু পেঁয়াজ রসুন বাইটিয়া দে আর মশলা বাইটিয়া দে, শোনেন না। এরপর করলাম কি, পেঁয়াজ রসুন আদা গরম মশলা মুখরা রান্ধে না ওরমি সব কিছু। শুনছেন, এই যে এটা ঠিক করে দেওয়া যান আমারে, এই স্টান এটার নিচে নেমে গেছে, এটা তো ঠিক হয় নাই। ওরে হাসে করলাম কি, হাসে রাঁধছে, রান দেয়া এখন দেখি খায়। এখন একটু খায় দেখবি, একটু গিনায় গিনায় মুখ হয়ে দিছি। এখন করলে এইরকম মজা, এই সে না রান্না দিলাম। ভুঁড়ি পরিষ্কার করতে করতে কিন্তু আমার শাশুড়ি আমার দাদি শাশুড়ির সাথে গল্প করছে। একবার নাকি আমার শ্বশুর বড় বড় দেশি চেওয়া মাছ এনেছিল, তো সেই মাছগুলো নাকি আমার শাশুড়ি ফেলে দিয়েছিল। তার কথার ভাষ্যে বুঝলাম যে 4টা মাছ প্রায় 1 কেজির মতো ছিল। তো আমার শ্বশুর তো সবসময় মাছ ধরে, আমার শাশুড়ি সেই মাছগুলো আর কি দেখে ভয় পেয়ে ফেলে দিয়েছিল। তো আমার শ্বশুর অনেক আফসোস করেছিল কেন মাছগুলো ফেলে দিল। সেই গল্পটাই উনি ওনার শাশুড়ির সাথে করছে, মানে আমার চাচতো দাদি শাশুড়ির সাথে। আসলে গ্রামের বাড়িতে আসলে কিন্তু এই ধরনের অনেক গল্প করা হয় রান্না করতে করতে। আর এই যে দেখুন পর্দাগুলো, 7 পর্দাগুলো আমি কীভাবে উঠিয়ে নিচ্ছি, মনে হচ্ছে কি জানেন আমি ছিলে নিচ্ছি। এভাবেই কিন্তু খুব ইজিভাবে পরিষ্কার করা যায়। তো আপনারা যারা গ্রামের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা কোরবানির ঈদের সময় অনেকগুলো গ্রামের ভিডিও দেখতে পাবেন। আমার দেবরের বিয়ের ভিডিও, তারপর হচ্ছে গ্রামীণ ভিডিও, আমি অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন এই যে ভুঁড়ি কীভাবে পরিষ্কার করছি। আর এখনও যারা আছেন লাইক দেননি, ভালোবেসে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, তাহলেই কিন্তু এত কষ্ট করে ভিডিওটা যে আমি করেছি তার সার্থকতা পেয়ে যাব। আর এই যে দেখুন মাটির চুলায় ভুঁড়ি পরিষ্কার করে রান্নাও করে নিচ্ছি। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।